শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ঘটনা আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব, এটা অবশ্যই খুবই একটা জরুরি এবং এটা অবশ্যই আপনারা শুনবেন। এবং যারা নতুন চ্যানেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করিয়া, আর চ্যানেলে মনিটাইজ করে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন আমরা শুরু করে যাই। ইসলামী প্রচারে অবিসংবাদিত নেতা উপমহাদেশে প্রখ্যাত সাধক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্য তকদির তরিকার ধারক সিরাজগঞ্জ হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুর রহমতুল্লাহ জামানে মোহাম্মদ মুজাদ্দিদ তার পবিত্র দরবার শরীফ ভারতের আসাম বাংলাদেশ ইসলামী শান্তির বাহিনী আমৃত্য প্রচার ও প্রসার করেছেন। পাশাপাশি ইসলামের বিধান মেনে সকল পাপাচার পরিহার, নৈতিকতা নিয়ে জীবন ও মানবতা কল্যাণ নিবেদিত হতে অল্প নিন্দা ও আহারের দীক্ষা দিতেন তার কোটি ভক্তি অনুসারীরা। খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমুল্লাহর দেখানো আদর্শ পথ ভারত বাংলায় খেলাফতে প্রাপ্ত 1250টিরও খানকায় হতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির আল্লাহর ঝান্ডার বাণী সমগ্র পৃথিবীতে প্রচার করেন। তার অনুগত খেলাফতে দরবার শরীফে খাজা বাবার নামানুসারে তা করে আসছেন দীর্ঘকাল ধরে। সুফি সাধক পীর দস্তগীর খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমুল্লাহ পরিবার ছিলেন ইয়ামিনের বংশধর, অর্থাৎ আওলাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ। একইভাবে মাতৃকুল ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বংশ। তৎকালীন ভারতীয় উপমহাদেশ ইসলামী প্রচারের জন্যই তাদের আগমন। তার পঞ্চম পুরুষ হযরত শাহ দাইম ইয়ামিন থেকে ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে আসেন। এনায়তপুর রাহমাতুল্লাহ বাবা শাহ আব্দুল করিম রাহমাতুল্লাহ এর মাতা তাহমিনা বেগম রহমুল্লাহ এর দুই ছেলে এক মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। 1886 সালে বাংলা 1293 বঙ্গাব্দে 21 কার্তিক সোবে সাদিক জন্মগ্রহণ করেন এবং 2017 সালে খাজা এনায়েতপুর রহমতুল্লাহ জীবন নিয়ে লেখাটি একটি বই উল্লেখিত করা হয়। মূলত তিনি ছিলেন আবির্ভাবের পূর্ববর্তী সময়কালের অলি গণের ভবিষ্যৎবাণী, আখিরি জামানার মহান ইমাম ও প্রতিশ্রুতি মুজাদ্দিদ। ইসলামী ইতিহাসে পর্যালোচনা করে দেখা যায় প্রত্যেক হিজরি শতকের ক্রান্তি লগ্নে ধর্মজগতে একজন করে দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তির আবির্ভাব ঘটে, যাকে কেন্দ্র করে ইসলামে পুরো জাগরণে সূচিত করা হয়। হাদিসের পরিভাষায় যোগ পূর্বে মুজাদ্দিদ হয়েছে, যা হিজরি 2য় শতক থেকে শুরু করে এখন পর্যন্ত ধারা কোনো ব্যতিক্রম নেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন জগতে নবুয়তের দরজা বন্ধ হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম হতে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ধর্মযুগকে ঢালাও ভাবে নবুয়তের যুগ বলা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবে জগতে নবুয়তের ধারা প্রবাহ বন্ধ হয়ে যুগের সূত্রপাত, তাকে বেলায়েতে মুহাম্মাদের যুগ ও উম্মতে মুহাম্মাদের যুগ বলা হয়, যা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জারি থাকবে ইনশাআল্লাহ। খাজা ইউনুস আলী এনায়েতপুর রহমতুল্লাহ পাক দরবার শরীফে বর্তমান গদ্যের ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামালউদ্দিন নূহ মিয়া পিতা খাজা ইউনুস আলীকে নিয়ে লেখা বিশ্বওয়ালী খাজা বা এনায়েতপুরী রহমতুল্লাহ বইটি উল্লেখ করা হয়েছে। কোরআন শরীফে আয়াত অনুযায়ী জগতে নতুন কোনো ধর্ম অথবা নবীর আগমন আর হবে না, এটা অকাট্য রূপে সাব্যস্ত হয়েছে। তবে মুসলিম সমাজে গুমরাহি ও শরীয়তের অপব্যাখ্যায় কুসংস্কার এবং ধর্মচেতনা বিবৃতি ও ফিরকান্ত আমন্ত্রণে এবং প্রত্যেক শতাব্দীতে একজন করে যুগ পুরুষকে জগতে অবতীর্ণ করা হবে, তা সহিহ হাদিসে প্রমাণিত। এই যুগে পুরুষগণ ধর্ম হতে গুমরাহি বিদ্যুৎ হয়ে ধর্মজীবনকে সতেজ ও জীবন্ত করে তুলবেন। হাদিস শরীফে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মহান ও সম্ভ্রান্ত এই উম্মতের প্রতি কল্যাণের জন্য 100 বছর পর পর এমন এক ব্যক্তিকে পৃথিবীতে প্রেরণ করবে, যিনি আল্লাহর দ্বীনকে সজীব ও প্রাণবন্ত করে তুলবেন। আবু দাউদ শরীফ, মিশকাত শরীফে 230। হাদিসে বর্ণিত আছে, নিশ্চয় মহান আল্লাহ তাআলা উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীতে একজন করে মুজাদ্দিদ সংস্কার প্রেরণ করবেন। হাদিস শরীফের ঘোষণা অনুযায়ী প্রত্যেক হিজরিতে শতকের মাথায় জগতে এক বা একাধিক আলাদা দরজা প্রাপ্ত আগত ওইরূপ পুরুষের মধ্যে ইমাম জাফর আস-সাদিক সর্বপ্রথম। তিনি দ্বিতীয় হিজরিতে শতকের মুজাদ্দিদ হিসাবে সর্বজনন হিসাবে ইমাম। তার পরবর্তী ধারাবাহিকভাবে আগত শতাব্দীর মুজাদ্দিদ গণের মধ্যে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, সাইয়্যিদনা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ, হযরত শাইখ মোহাম্মদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ, হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, হযরত সৈয়দ আহমদ শহীদ দেহলভী রহমতুল্লাহ উল্লেখ করা হয়। হযরত সৈয়দ আহমদ শহীদ দেহলভী রহমতুল্লাহ হিজরিতে 13 শতকের শতাব্দীর মুজাদ্দিদ হিসাবে জাহানি সর্বজন বিদিত পুরুষ। একই যুগ পুরুষের 100 বৎসর পর হিজরি 14 শতকের ক্লান্তি লগ্নে সে ক্ষমতাধর আউলিয়াদের মুজাদ্দিদ রূপে জগতে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি হচ্ছেন সাইয়্যিদনা হযরত খাজা মাহমুদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ সাহেব। সালামের
ইসলামের শান্তি প্রচারে পৃথিবীতে একজন মুজাদ্দিদ গণের আগমনের ধারাবাহিকতা হযরত খাজা বাবা এনায়েতপুরী ত্রয়োদশ 13তম মুজাদ্দিদ হিসেবে আবির্ভূত হয়েছে। তরিকা ইমাম হযরত শাহ আহমদ দেওবন্দি সিরহিন্দ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ মর্যাদা সম্পূর্ণ আকারে আউলিয়া, যার নিদর্শন বিগত 400 বছরের ইতিহাসে পৃথিবীতে আর দেখা যায়নি। খাজা ইউনুস আলী এনায়েতপুরী এর বাবা শাহ আব্দুল করিম রহমতুল্লাহ, তাহমিনা বেগম রহমতুল্লাহ 2 ছেলে ও 1 মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহর পুত্র মোজাম্মেল হকের লেখা খাজা বাবার সাধনা জীবন বইটি জানা যায়। খাজা ইউনুস আলী রহমতুল্লাহ যখন ছোট তখনই বাবা গেলে সংসার শুরু হয় অনটন। তার মা আরবি ও ফার্সি পারদর্শী হওয়ার স্বামী প্রতিষ্ঠিত বাংলাদেশের এলাকায় নারীদের পড়াতেন, পাশাপাশি সংসারে চালাতে ছেলেকে নিয়ে বাজার থেকে কাপড় কিনে এনে তা দিয়ে টুপি তৈরি করতেন। পরে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ হাটে গিয়ে এসব টুপি বিক্রি করতেন। এভাবে চলতো তাদের কষ্টের সংসার ও তার লেখা। একদিন খাজা এনায়েতপুরী তাহমিনা বেগম রহমতুল্লাহ রাতে স্বপ্নে দেখার দক্ষিণ পশ্চিম আকাশে সূর্য উদিত, সবাই এদিকে সেজদা করছে। পরদিন সকালে শুনতে ভারতের প্রখ্যাত পীর খাজা ওয়াজিদ আলী শাহনেস উপজেলায় চীনা ধুকুরিয়া এনায়েতপুর মাজার দক্ষিণ এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছেন। এলাকার মুরব্বীর সাথে 17 বছর বয়স্ক খাজা ইউনুস আলীকে সেখানে তিনি অনুসারীদের নিয়ে ইসলামে আলোকপাত করার কালে দেখে মাগরিবের নামাজ অতিবাহিত হয়েছিল। তখন তো এই সময় দাঁড়িয়ে নামাজ ওয়াক্ত যাহা রাহা বলে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আলোচনা রেখে সবাইকে নিয়ে নামাজ আদায় করতেন এবং হুজুর তাকে ডেকে নিয়ে কথা বলে সন্তুষ্ট হন। এক পর্যায়ে তাকে দরবার নিয়ে কোলাহল হুগলির দারুল উলুম মাদ্রাসা পড়িয়ে টাইটেল পাশ করেন। এরপর খাজা ওয়াজিদ আলী রহমতুল্লাহ শান্তি আদর্শের পথে ইসলাম প্রচারে ভোগ বিলাসী জীবনে বিরোধী এক মহামানব ইসলামের সুবিপাদ দর্শন ভারতের আসাম সারা বাংলার প্রচারে 24 লাখ মুরিদ ও খেলাফত প্রাপ্ত 56 জন খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে খেতাবপ্রাপ্ত হন। কিছুদিন অতিবাহিত হলে সিরাজগঞ্জ এনায়েতপুর খানকা স্থাপন করে শুরু করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শান্তির তরিকা প্রচার ও আদর্শের সুফি বাদের বিস্তার। খাজা এনায়েতপুরী তিনি বিয়ে করেন, শুরু করেন সংসার জীবন, 8টি কন্যা এবং 5টি ছেলে সন্তানদের জনক হন। পরবর্তীতে বাংলাদেশে পাশাপাশি ভারতের আসাম সফরে ইসলাম সুফিবাদ প্রচার ও ত্বরান্বিত করেন এবং প্রথমত ধর্মমূলক প্রচার করে 17 জন আকৃষ্ট হন। পাশাপাশি সমাজমূলক কাজও রেখেছিলেন অন্যান্য অবদান। শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান সহ যে কোনো প্রয়োজন অসহায় মানুষের নিবেদিত থাকা খাজা এনায়েতপুরী ভগ্নবত সুলতো আউলিয়া ও চিরস্থায়ী সংস্কার আখেরি মুজাদ্দিদ অভিহিত করেন। এরপর 1916 সালে তার আত্মীয় অনুসারীদের পরামর্শ সহযোগিতা এনায়েতপুরী দরবার ওরস শরীফ শুরু হলে ধীরে ধীরে অগণিত ভক্তদের আগমন মহাসমাজ রূপ দেখায়। এরই পর্যায়ে তার সংস্পর্শে এসে আশিক আলোর পদে হিসাবে 1200 পীর আউলিয়া খেলাফত প্রাপ্ত হন। এর ময়মনসিংহ খাজা মোহাম্মদ সাইফুদ্দিন সুরপুরের সদরপুর প্রখ্যাত মাওলানা হাসমত 18 পীর মাওলানা সুলতান আহমেদ চন্দ্রপাড়া পীর টাঙ্গাইল মোহাম্মদ মুকিমউদ্দিন প্যারাডাইস পাড়া কুমিল্লা ইসলামাবাদ মাতুইল জামালপুর সাদুরপাড়া মুসলিম খলিফার দরবারে অন্যতম। তার একই খাজা ইউনুস আলী এনায়েতপুরী সুফিবাদ আদর্শ ইসলাম প্রচার করেন। তো হ্যালো বন্ধুরা, আজকে যে আমরা খাজা ইউনুস আলী সম্পর্কে আপনাদেরকে জানালাম, অবশ্যই এর উপর আমল করা তৌফিক দান করুক এবং সবাই আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব